লন্ডনী ফোন বুথ আর আলী আমজাদের ঘড়ি দুটোরই যুগলবন্দি হয়েছে সিলেটের নতুন এই পার্কে। হ্যালো, আমি দিব্যা জ্যোতি এবং আজ আমি চলে গিয়েছিলাম হ্যাপিল্যান্ড পার্কে। অনেকেই হয়তো এই পার্ক সম্পর্কে এখনো জানো না। এই পার্কে তৈরি করা হয়েছে লন্ডনী ফোন বুথ, আলী আমজাদের ঘড়ি, নৌকা, গরুর গাড়ি, পালকি, 3D আর্ট এবং প্রচুর পরিমাণে প্রাকৃতিক এবং আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো এই পার্কটি। যারা অনেক বেশি পরিমাণে ছবি তুলতে পছন্দ করো কিংবা ভিডিও করতে, তাদের জন্য এই পার্কটা একদম পারফেক্ট। বিভিন্ন ধরনের এখানে ফটো বুথ তৈরি করা হয়েছে। বাচ্চাদের জন্য রয়েছে বেশ কয়েকটি রাইড এবং খেলার জায়গা। বন্ধু বান্ধবের সাথে গেলে বসে আড্ডা দেওয়ার মতো রয়েছে অনেকগুলো বসার জায়গা। কম বেশ পরিবার নিয়ে যাও, বন্ধুদের সাথে কিংবা বাচ্চাদের নিয়ে, সবার জন্য এই জায়গাটা মোটামুটি পারফেক্ট। তবে এখানে একটি বিশেষ বিজ্ঞপ্তি, এই গরুর গাড়ির পিছনে পেয়েছিলাম একটা মৌমাছির বাসা, তো ওখানে যেতে সাবধান। যাই হোক, আমরা গিয়েছিলাম একদম পারফেক্ট একটা ওয়েদারে। দিনের বেলা বৃষ্টি হলেও বিকেলের দিকটা ছিল একদম পরিষ্কার। ছবিগুলোও দারুণ আসছিল। আমার ব্যক্তিগতভাবে সব থেকে বেশি পছন্দ হয়েছিল এই পালকিটা, যেভাবে সাজানো হয়েছিল এবং লাল রঙের এই পর্দাগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। দেয়ালের মধ্যে যে 3D আর্টগুলো করা হয়েছিল, সেখানে দাঁড়িয়ে ছবি তুললে মনে হয় যেন আমরাই এক ছবির অংশ। এর থেকেও বেশি ভালো লেগেছিল এই ফুলগুলো। এই ফুলগুলো দেখে মনে হয়েছিল যেন জাপানের চেরি ব্লসমের কথা। জাপানে গিয়ে ছবি তোলা তো সম্ভব না, তাই এখানেই এই অনুভূতিটা নেওয়া হয়ে গেল। শুধু এগুলোই না, এখানে প্রতিটি কোনায় কোনায় যেন অভিনবভাবে সাজানো হয়েছে ছবি এবং ভিডিও আকর্ষণীয় করে তোলার জন্য। আর সবচেয়ে বড় কথা, এই পার্কের এন্ট্রি টিকিট ছিল মাত্র 20 টাকা করে জনপ্রতি। আর পার্কের ঠিক বাইরে রয়েছে একটা রেস্টুরেন্ট, তাই ঘুরে এসে খাওয়া দাওয়াটাও সেরে নেওয়া যাবে একই জায়গা থেকে। যারা এই পার্কটা সম্পর্কে জানতে না, তারা অবশ্যই একবার গিয়ে ঘুরে আসতে পারো। আমার পরবর্তী ব্লগগুলো দেখতে চাইলে অবশ্যই ফলো করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।